ফিশ ফ্রাই তো অনেক খেয়েছো, কিন্তু লোটে মাছের ফিশ ফ্রাই কি খেয়েছো? তো চলো আজকে সেটাই তোমাদের সাথে আমি বানিয়ে দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছ লোটে মাছগুলো কি সুন্দর সাইজ, অনেকটাই বড় সাইজ। তো সেটাকে এখান থেকে আমি মাঝখান দিয়ে কেটে নিচ্ছি। ঠিক যেভাবে তোমাদেরকে দেখাচ্ছি সেভাবেই তোমরা করবে। মাঝখান দিয়ে কাটার পর এখানে যে মাঝখানে একটাই তো কাটা থাকে, সেই কাটাটাও কিন্তু আমি দেখতে পেলে কি সুন্দর কেটে ফেলে দিলাম, নাহলে বাজে লাগবে খাওয়ার সময় মুখে পড়লে। এবার এখানে মাছগুলোর মধ্যে আমি কিছুটা ভিনিগার মাখিয়ে রাখছি। তোমরা চাইলে এখানে কিন্তু লেবুর রস দিয়েও তোমরা এটা কিছুক্ষণ ম্যারিনেট করে রাখতে পারো। যতক্ষণ ওটা এখানে রাখলাম, তো এখানে একটা মশলা বানিয়ে নিয়েছি। আদা, লঙ্কা, ধনেপাতা আর যতটা ঝাল তোমাদের লাগবে সেই অনুযায়ী দেবে, আর রসুন দিয়ে আমি একটা এখানে মশলা বানিয়ে নিচ্ছি। এবার দেখতেই পাচ্ছ মশলাটা হয়ে গেছে। এবার মাছের গায়ে আমি ভালো করে এই মশলাটা দিয়ে দিচ্ছি। তোমরা কিন্তু ঝালটা তোমাদের মাপ অনুযায়ী দেবে। তার সাথে সাথে এখানে কিছুটা নুন, হলুদ দিয়ে আমি এটা ভালো করে হাত দিয়ে মাখিয়ে রেখে দিচ্ছি। সাথে একটু লঙ্কার গুঁড়োও আমি দিয়েছিলাম। তো দেখতে পাচ্ছ কি সুন্দর করে আমি মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে এটাকে আমি কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেবো। তোমরা চাইলে এটা ফ্রিজেও রাখতে পারো, বা তোমরা এমনিও নর্মাল জায়গায় রেখে দিতে পারো। এবার আমি একটা আলাদা বাটিতে এখানে এগুলো তুলে নিচ্ছি, নিয়ে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। আধা ঘন্টা কি 1 ঘন্টা, তোমাদের যেরকম হাতে সময় থাকবে সেই অনুযায়ী তোমরা এটা রাখতে পারো। আমার এটা ম্যারিনেশন হয়ে গেছে। এবার আমি একটা এখানে দেখতে পাচ্ছ কিছুটা সুজির পরিমাণটা কিন্তু তোমরা বেশি নেবে, ময়দার পরিমাণটা একটু কম নেবে। নিয়ে একটা এখানে মিক্সার বানাবে। তার মধ্যে আমি এখানে হলুদ দিচ্ছি, নুন দিচ্ছি, কিছুটা চিনি দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে এটাকে আমি মিশিয়ে নিচ্ছি। নিয়ে তারপরে দেখতে থাকো আমি কি করছি। এখানে কিছুটা আমি খাবার সোডাও মিশিয়ে দিলাম, যাতে এই জিনিসটা একটু ক্রাঞ্চি হয়। এবার সব কিছু আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার যে মাছগুলোকে আমি মশলা মাখিয়ে রেখেছিলাম, ঠিক এইভাবেই কিন্তু আমি ওপর থেকে সুজি আর ময়দার মিশ্রণটা দিয়ে এটা ভালো করে কোটিং করে রাখছি। তোমরা চাইলে এটা ফ্রিজেও স্টোর করে রাখতে পারো। যদি তোমাদের হঠাৎ করে কোনো গেস্ট এসে যায়, তোমরা কিন্তু এরকম আগের থেকে যদি বানানো থাকে ফ্রিজে, তোমরা সঙ্গে সঙ্গে সব বার করে তোমরা কিন্তু এটা ফ্রাই করে দিতে পারো। তো দেখতে পারো তেলটা একদম হাই ফ্লেমে রেখেছি। গরম হয়ে যাওয়ার পর একটা একটা করে দিয়ে ভালো করে আমি ফ্রাই করে নিচ্ছি। উল্টে পাল্টে একটু লাল করে ভেজে নেবে। লাল করে ভাজার পর আমি এখানে তুলে নিচ্ছি। কীরকম হয়েছে দেখো, দেখতে কিন্তু খুবই ভালো হয়েছে। তোমাদের কেমন লাগলো